সোনার ব্যবসা করব। দুটো ব্যবসা এখন লাভ। একটা গ্যাসের ব্যবসা, 8খানা গ্যাস বার করে গোটা বলে বিচ্ছে দেওয়া হয়। কে ওজন করবে? তাহলে 900 টাকার গ্যাস 1800 টাকা। ঠিক রে। হ্যাঁ ফুটিও, কি ভাই? তা তোমার পিছনে পিছনে কোথায় যাবে? আমি ব্যবসা করবো, কলকাতা যাব। সোনার ব্যবসা করবে, অত সোনা পাবি কোথায় রে? সোনা গাছিতে সোনা কিনবো, সোনার ব্যবসা করবো। আমার মোবাইলে হ্যাং হয়ে যাবে। এসটিডি নাম্বার ধরাই 03463 মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল কর, পরে মোবাইল কিনবো। বাবা কি বাবা? বাবা দেখো, তুমি গ্রামে বিচার করো, তোমাকে 5টা লোক সম্মান দেয়। হ্যাঁ তাই বাবা। তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই, খালি ঠোল নিয়ে মেলাতে খালি দেখি ঘুরিয়ে বেড়াচ্ছে। তাহলে তুমিই বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে কি ভাষা বলছে? আমাকে বলছে হারামির বাচ্চা। এ তালু কত বড় শুয়োরের বাচ্চা। না না, তালু কত বড় শুয়োরের বাচ্চা। বাবা বাবা কেঁদো না বাবা। দেখো তোমার সামনে আমাকে শুয়োরের বাচ্চা বলছে, তাহলে 250 তুমি হইছো না? তাহলে তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না? এ বাপ তো মাঝে ঢুকে গিয়েছে গো। ও বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, কি বাবা? আমরা দুই ভাইয়ে মারামারি করছি, তা তুমি মাটিতে পড়ি পড়ি হাঁপাইছো কেন? হারামজাদারা, দু ভাইয়ে মারামারি করছো না? দু ভাইয়ে মিলিয়ে মাঝখানে বাবাকে বসাইছো? এই সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না? আমি ধন খরার ধন। এই ধন খরার ছেলেগুলা ভয় আমার গায়ে মুছতে দেয়। ও তাহলে তোকে মানুষ মনে করে না? না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। হারাম। যারা ওর রে শিক্ষিত গো, আমি মুখের ভাষা ঠিক নাই, ওর রে শিক্ষিত ছেলে কোথাকার। আর তুই খুব শিক্ষিত এ না বাবা, এ বাবা, তোমরা দুজনে খালি চুপ করো। ছেলে না পাঁটার বাচ্চা রে। তোমাকে বলি না। আমার ছেলে বাবা। বাবা শোনো, তোমরা দুই ভাই কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করলাম, তোমাদের দুজনের মধ্যে কারোর একজন লেখাপড়া হয়ে এই এই আমি স্কুল গেলাম না, আমি স্কুল গেলাম না। কবে? স্কুলে যে কদিন ডিম দিল সে কদিন আমি গেলাম না। তাহলে পড়া করতে রানের সামনে ডিম মারতে। স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। স্কুল গেছি তো একটা ছড়া বল দেখুন দেখি। ছড়া বল লে, ছড়া কি বলবো? ছড়া বল। ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী বিছে দেবো। লে 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 ছড়া বল দেখি। শুনিলে ছড়া, লে বল বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। ছড়া শোনো না না, মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোর মুখে যেন মুখতে। হারামজাদা। বাবা ফুটো, বাবা ওর এই ছোট ভাই চেষ্টা করলেও পারলো না। হ্যাঁ। তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম, তা তুমি ছড়া বললে একটা শোনাতে পারবে? ফুটো ছড়া বলবে? জীবনে স্কুল যায় না, স্কুলে দরজা জানে না, ও ছড়া বলে। সালামি স্কুল যায় নাই? কবে? প্রত্যেক রবিবারে। এ বাকাল, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওখানে তো আমার লাভটা ভালো হয়। এ কেউ আসে না, লাভটা ভালো হয় মানে? ওই কেউ থাকে না, হ্যাঁ। ওই স্কুলের জানলা দরজাগুলো ছাড়িয়ে তো আমিই বিছিয়ে দিচ্ছি। ওরে বাকাল, এ মাস্টার যদি জানতে পারে পেটি তোমার ছাল তুলে দেবে। মাস্টার মারবে কেন? ওই যে জানলার রড বিছিয়ে দিছিস, ওই পাটা বিছিয়ে দিছিস, তো মারবে না তোকে? আর মাস্টারটা যে লিয়ে দিচ্ছে সেটা
হে মাস্টার খেলি যায় ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই গুলি পালাইছে ওই জন্য ওরাও বলে না আমিও বলি না কম্প্রোমাইজ কম্প্রোমাইজ স্কুল যদি গিয়ে থাকিস কই একটা ছড়া বলি শোনা। ছড়া শোনা ছড়া শোন তোর মতো লয় মেয়েগুলো চান করে যখন ঘাটে স্কুল যায় না শালু ঘাটে বসে থাকে শয়তান খেলো ওরা ছড়া কাকে বলে শোন বল বাবা কিরে লেখাপড়া সবার দ্বারা হবে না তা ঠিক বাবা হ্যাঁ বললাম ফালতু পয়সাগুলো নষ্ট হ্যাঁ বাবা আমাকে টাকা করে দাও হ্যাঁ আমি সৃষ্টি কিনে কি কিনে খাই বলে শিক্ষে ভর্তি হই ও উচ্চ ক্লাসে হ্যাঁ বাবা তা ভালো শিক্ষে ভর্তি হয় হ্যাঁ, আমি সৃষ্টি খাবো তাই বলেছি লে, নাকি লে, ছড়া বল। আরে ছড়া কাকে বলে শোন বল। আমার ছড়ার নাম শরৎকাল লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাহ 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 বাবা কি বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলুন না না রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন রবীন্দ্রনাথ দাড়ি কামাইলো ছেড়ে না কামাইলো হ্যাঁ। তাতে তোর বাপের কি চাই আসে রে আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে পারে না, তুই ছড়া বলি শোনা। ছড়া হ্যাঁ বল। শুনে নাও এসেছে শরৎ হিমের পরশ বাহ 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 লেগেছে হাওয়ার পরে বাহ মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে বাকাল মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে আহ, সামান্য একটা ডিমের লেগে স্কুল পুড়িয়ে দেবে, কত বড় বৈদ্য ছেলে দেখো। সামান্য একটা ডিমের লেগে স্কুল পুড়িয়ে দেবে, কত বড় বৈদ্য ছেলে দেখো। আমার হবে না পাওনা মাল কম দেবে আমি ছেড়ে দেবো ছাড়া দরকার না এবার আমি তোমাদেরকে ছেড়ে দেবো তোমাদেরকে স্কুলে ভর্তি করালাম খরচাকে ভয় করিনি আমি টিউশনিও দিয়েছিলাম তোমাদের দুই ভাইয়ের মধ্যে কারোর লেখাপড়া হলো না তারপরেও আমার খুব মনে আশা ছিল এখন বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে একটা সম্মান আছে বাড়িতে দু পয়সা ইনকাম আসবে তোমাদেরকে আমরা গানের স্কুলে আমি ভর্তি করালাম তোমাদের দুই ভাইয়ের মধ্যে কাউরি গান বাজনা হলো না তাহলে কি বলছে আমি গান শিখলাম না? আমি যদি না গান শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো 11 সালে, তখন উদ্বোধনী সঙ্গীতটা কে গাইতে নিয়ে গিয়েছিল? কে গাইছিল কলকাতায়? কে গাইছিল? মুখ্যমন্ত্রী মমতা কাকে নিয়ে গিয়েছিল? কে? হ্যাঁ, ও শালো যখন গান গায় কলকাতা যান টিভি খবরে দেখেছি না, এই মোহাম্মদ রফিক, হ্যাঁ এই কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে হাই, কে শিখেছে? কে হ্যাঁ, এ শালা তোর বয়স কত রে এই শালোর বয়স কত রে দাস কলগ্রামে, হ্যাঁ। ওই বীরভূমে দাস কলগ্রামে অধীর মন্ডল দুটো গান করে খেয়েছে, ওই অধীর মন্ডলের গান কে শিখেছে? কে হাই, কে শিখেছে? কে হ্যাঁ, ও গান না শুকিলে সে শালো টিন ভাঙা লোহা ভাঙা কিন্তু শালা, রে রে, শোনো শোনো গান হ্যাঁ বাবা গান হ্যাঁ সরে যা, সরে যা। হ্যালো হ্যালো চেক হ্যালো, ওরে মাইক ভালো শালো বলো 3 2 1 হ্যালো, 3 2 1 হ্যালো। গানের সময় ডিসকা ভাঙবি না, সরে যা। লন্ডন তোকার গান গাইতে হবে না ভাই এক্ষুনি রেওড়া লোকের মশে দড়ি ছেড়ে দিবে শেষকালে আমাদেরকে জরিমানা লাগবে শালোর গানটা কলম পৌঁছান এ তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছি? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছি? আমি মসে দই ছেলে আমরা জরিমানা দিতে হবে না আমি একটা ইংরেজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? গান কর বাবা অর্ডার ছাড়া গান করি না। অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে হ্যাঁ। সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা মায়ের গান, মায়ের গান মায়ের গান, হ্যাঁ। সরে যাও। আচ্ছা গান করে গান শিখে যাবে বকেই না, মায়ের গান, সরিয়ে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোক।
মরছে বাবা। শালোর গান দেখো, লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক না, তো হলদে বেলুন তো সাদা বেলুন বলতে পারি না। মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? দুটা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। হারামজাদা। হ্যাঁ বাবা, বাবা। বাবা ফুটো, ও বাবা, ও ছোট ভাই, হ্যাঁ। তবু গান গাওয়ার চেষ্টা করলো। পারি না পারি, আমি চেষ্টা করছি। মাইতে চলে আসছে, ওই ফুটা মাঙ্গা মাইতে চলে জুকাখানা গান করতে বলো। হ্যাঁ বাবা, তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ তুমি একখানা গান শোনাইতে পারবে আমাকে? বাবা, গানেই জ্ঞান। হ্যাঁ, ঠিক বাবা। হ্যাঁ, সবার দ্বারা গান হয় বেলুন বেলুন। ওরে পারি না পারি ছিনি করে দিয়ে দিলাম। ওরে। ওরে তুই যদি বাবার সামনে গান করে শোনাইতে পারিস, হ্যাঁ। আমি কথা দিচ্ছি বাবার সামনে আমার তল হাতে লোম বার করে দেখি দেবো। হাতে বেরোবে না পৌঁতে বেরোবে তুই দেখ গা। তো গান কাকে বলে শোন। হ্যাঁ বাবা, বলো। কই একটা দেশত্ববোধ গান গেয়ে শোনা। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ বাবা, আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি বাবা। হ্যাঁ? রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ। তাই হোক। যদি তোর ডাক শুনে কেউ না আসে, হ্যাঁ? বাহ 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 বাহ, আমার যোগ্য ছেলে গো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। ও বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। আরামজাদা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও, তাহলে সঙ্গীর অভাব হবে না। এইটাই তো দর্শকে গন্ডগোল। গানটা শেষ করতে দাও, আছে আরো কইলে আছে জি। আচ্ছা। মদের বোতল নিও, বোতল নিও, হ্যাঁ। 500 মাংস ঝাল ঝাল করে কষে নিও রে। আলু কইসে বসা, আরামজাদা, মাংস 500 মাংস ঝাল ঝাল করে কষে লিও, কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, তোমাদের লেখাপড়া হলো না। গানের স্কুলে ভর্তি করলাম, তোমাদের গান বাইরে হলো না। আর তোমাদের পেছনে আমি 1 টাকা খরচা করতে রাজি নই। এবার আমার যেটুকু জমি আছে, দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। এই তাহলে কি বলতে হয়? কি বলে বলে না না না, আমি এই শিব গাজনের আগে 20 টাকা খরচা করে চুলি কলপ করলাম গোদের রে। আচ্ছা, আমি যদি মাঠে চাষ করতে যাবো, শিব দালাই এই চুলকুটা কখনো হ্যাপি চুলকুটা কখনো উড়ুবো। বুঝো, আমি মোবাইল কিনেছি, হ্যাঁ। বড় মোবাইল, সারাদিন গান শুনবো, কি গান? কীর্তন গান। কীর্তন? হ্যাঁ, আমি ভালোবাসি। কোন কীর্তনটা বাবা? ওই যে ওইটা রামা হো হো কীর্তন। চাপ। হারামজাদা রাম্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কীর্তন। কিচ্ছু হবে না। আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু চাষ করো আর গেল। বাবা। হ্যাঁ, না, চাষ করো। চাষ? হ্যাঁ, কি চাষ করবো? আরে এখন আলু চাষ কর। আলু। বাবা। আলু আলু খ্যার ঢাকা দিয়ে কুট্টু ঢাকা দিয়ে আলু আপনি পুচিয়ে বাবা, চাষ করি এখন কি হবে? ওরে, চাষে অনেক ধান হবে, অনেক আলু হবে। আলুর যা দাম দিয়েছে, হ্যাঁ। আলুর যা দাম দিয়েছে, চাষারা এখন বিষ কিনে খাবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা আলু লাগাইলো চাষা, হরিণ করে টাকা আলু লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সুদে সুদে, সেই ঋণের টাকা সুদে সুদে চাষারা এখন শ্মশানে চলে যাবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? বাবা, চাষে
আমরা নাই। আমি জানি বাবা, জানি যে আমার দুই ছেলে তোমরা, হ্যাঁ। আমার ছেলেদের দ্বারা কিচ্ছু হবে না। 5 বোতল 5 বস্তা আলু দিয়েও এক ট্যাঙ্কি গ্যাস হচ্ছে না। কি গ্যাসটা বাবা রান্না হচ্ছে না, 5 বস্তা দিয়েও হয়েছে না। হচ্ছে না। বেশ আমি জানি বাবা, বাবা। তার জন্য আমি হিসাব করে কাজ করেছি হ্যাঁ। যে তোমাদের দুইজনের দ্বারা তো কিচ্ছু হবে না। ওই জন্য আমি হ্যাঁ। আমার যেটুকু জমি ছিল ওই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় হ্যাঁ। বিক্রি করে দিয়েছি। বলছে আরে বাবা আমার ভাই রে। বাবা আমার ভাই রে? না না, তুমি বাবা সামনে ভাই। ও হ্যাঁ, তা ঠিক আছে। বাবা শোনো বাবা, বাবা। এখনকার ব্যবসাতে লাভ আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই 1 লক্ষ টাকা হ্যাঁ। তোমাদের দুই ভাইকে আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা মন দিয়ে ব্যবসা করো। ব্যবসা। হ্যাঁ, আমি টাকা আনছি। বাবা তাই টাকা হবে। দিয়ে এসো। ওরে আমি ব্যবসা করবো, রানিং ব্যবসা। কি ব্যবসা করবে? 4 দিনে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ। আমি ব্যবসা করবো সেই মেয়ে ছেলে সেই ছেঁড়া চুলের ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। এটা তো চুল কোথা পাবে? বাবা 50,000 টাকা দেবে। হ্যাঁ। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে অ্যাডভান্স আগে দিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা। বলো গুছ করে চলে যাও। হ্যাঁ। দেশে চুল বড় হয়, তেল নিয়েছে থপা থপ মাথায় মাখো। আমি 1 মাস পর পর আসবার তোমাদের চুল ছেড়ে নিয়ে যাবো। যেন ধন খারাপ কার বউকে দিয়েছি না। বাঁকা বাদে ড্যায় দিচ্ছে বাবা। আরে বাঁকা তোমাকে বেঁকিয়ে ছাড়িয়ে দেবে। আরে আমি দাদা আমার ব্যবসা। হ্যাঁ বলো কি করবি? বাবা ফুটো, বাবা এই নাও বাবা, হ্যাঁ। এই ব্যাগে হ্যাঁ। তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা আমাকে আর 10 টাকা বেশি দিলি বাচ্চা। আর 10টা কি হবে বাবা? না এই বিড়ি টিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? আমি হ্যাঁ, তোমার সামনে কি করে খাই? লুকিয়ে খাই। কত বড় শয়তান ছেলে! আমার সামনে কি করে খাই? লুকিয়ে খাই। বিড়ি খেয়ে নাও বাবা। বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। শোনো বাবা, ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে বয়স্ক মানুষ রান্না করে খাইয়ে তোমাদের দুই ভাইকে মানুষ করেছি। পুরনো কথা বার্তাই না আনছে কেন? না বাবা, আমার মনে বড় আশা তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করবে, আর সেই ব্যবসার লাভের টাকা বাড়ি আনলে বাড়ি ঘর ভালো করে ছাওয়াবো, সব ঠিক করব। ঠিক করে আমার মনে বড় আশা আমার বড় ছেলে ফুটো তার ছোট্ট ছোট্ট একটা লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুকে মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুকে। হ্যাঁ বুড়ো, হ্যাঁ বুড়ো। বাবাকে কেউ বুড়ো বলে? তার ব্যবহার দেখে বাবাকে বুড়ো বলে। না না, ফুটু বড় না ফাটা বড়। মা তোর ঘরে মরার সময় আমার কানে কানে বলে গেছে ফুটো থেকে ফাটা বড়। আজকে বিয়ে দেওয়ার সময় যায় ফুটে বড়। বাবা জন্ম দিয়েছে, বাবা জানে না। মনে হচ্ছে অসাধ্য আমাকে জন্ম দিয়ে। না বাবা, এই তোমরা ঝামেলা করো না বাবা। সব জায়গায় আমি আগে যাচ্ছি। বিয়েটা আমার আগে হবে না, তোর হবে। আমার মা আমাকে বলে গিয়েছে। শোনো বাবা, তোমরা ঝামেলা করো না দু ভাইয়ে। বলি, ফুটো আর ফাটা আমার দুই ছেলে, হ্যাঁ তোমরা হচ্ছে জমজ ভাই। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওই 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করলে চেপে ধরবি বলে বলবে চুলওয়ালা শালা কে। আমি বাবার অরিজিনাল ছেলে না কি গো? ওই যে তোমারও নাই আমারও নাই। আচ্ছা বাবা, হ্যাঁ। ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা, তোমার আমাদের কদিনকার ছোট বড়? বাবা তা তো 1.5 মিনিটে ছোট বড়। হ্যাঁ? বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খাচ্ছিল, তুমি জানলা দিয়ে কুক দিচ্ছি। ও তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামের হ্যাঁ। সেই মেম্বার বলছে, হ্যাঁ। এই ফাটা তোরা দুই বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসিস। চলো বাবা, দুই বাপ বেটাতে একসঙ্গে পলিও খেতে যাবো। ওরে বাকাল, মেম্বার তা বলে নাই। মেম্বার বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আলোলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই।
আরে তুই এখনো পলিও খেয়েছিস? হ্যাঁ কোথায় রে? বাউরি পাড়ায় বাঁকার বাড়িতে 40 টাকা বোতল। ওরে বাগাল, ওটা পলিও নয়, তবে ওটা চুল্লু মদ। এ বাঁকা করেছে কি রে? আমাকে বললে এইটাই পলিও খেয়েলে বাঁকার বউ আবার বেশি করে বাড়িয়ে দিচ্ছে। ওরে ওটা চুল্লু মদ রে। তাতেই আমার পা টলছিল গো। ও তা বলে হো না, তা বলে হো না। ফাটা ফুটো আমরা দুই ভাই, জমজ ভাই। ফুটো 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। গ্রামের লোক বসে আছে, তুমি দাঁড়িয়ে আছো, বিচার হবে। কিরম? আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি হ্যাঁ। যে ফুটো থেকে ফাটা বড়, আমি যদি বুঝিয়ে দিতে পারি, তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ। আমি প্রতিজ্ঞা করছি হ্যাঁ। আমি জীবনে বিয়ে করবো। এই তুই 1 ঘন্টার আগে হয়েছিস, আমি 1 ঘন্টা পরে হয়েছি, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বল। ধরো একটা বাঁশের নল নিলাম, নিলে বাঁশের নল নিলাম, নিলে? দুটো মার্বেল নিলাম। আচ্ছা। দুটো মার্বেল, হ্যাঁ। একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো হ্যাঁ, সে আগে বেরোলো। যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরোতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না, হচ্ছি না, বড়টা আমি হচ্ছি না। এই সাল্লো করেছে কি রে? মায়ের পেটটাকে বাঁশের ললে করে দিয়ে তুই ওইরকম ভাই হবে জানলে হ্যাঁ, তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিচ্ছি। এ বাবা, শালো উড়ুমুড়িতে মরে যাচ্ছি। না না বাবা, শোনো বাবা, বাবা। তোমরা আমার দুই ছেলে হ্যাঁ। নিজেদের মধ্যে ঝগড়া করো না। শোনো বাবা, আমি তোমাদের বাবা, হ্যাঁ। আমি যেটা বলছি সেটা কান খুলে শোনো। বাবা। তোমরা দুই ছেলের মধ্যে হ্যাঁ যে ছেলে ব্যবসায়ী হ্যাঁ বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। বাবা হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা, আমার আশীর্বাদ নিলে প্রণাম করে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? হ্যাঁ, ও জানে না, ও গুরু জ্ঞান নাই, জানে না, ও জানে না বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাকাল, বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, কি করে? গায়ে তারা দাদাগিরি করছে। হ্যাঁ। এই বাঁকা মনে করো পার্টি করে এখন দাদাগিরি করছে। যদি ওর কথা না শুনি তাহলে পুঙ্গাই বেরিয়ে গাঁ থেকে বাইর করে দেবে। তাহলে ওর বাবার থেকে দাদা বড় হয়েছে না। বাবা, ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা নয়, গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে তারও করে রোদে নাম করি। প্রণাম করবি না নিন্দে করবি না, আশীর্বাদ করি, আউস গা পেরুতে পেরুতে মজিয়ে যায়। এই, আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কাটছে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিজ্ঞা। যাও। বাবা কি বাবা? বাবা ভালো মেয়ে দেখবা, সে বলছো না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। এ বাকাল, কি গো? মেয়ের মাটাও যদি আই বড় হয় হ্যাঁ, তাহলে মেয়েটা কোথা থেকে হবে? হয় হয় তুমি জানো না, কি করে ভাই? আজকাল কত ধান বীজতলাতে থোর করে বইয়ে আছে, ঠিক কত ধান। না বাবা না। ভালো মেয়ে একটা আছে গো, বাঁকা শাশুড়ি, দেখো গদ করতে মেয়ে বলে। হারাম যে মদ খেতে গিয়ে বাঁকা শাশুড়িকে দেখে ফেলেছে। বাবা বাঁকার বউকে চিনি না, ঝাঁটটা মারবে। ও, ভালো মেয়ে, হ্যাঁ। ভালো মেয়ে দেখবা। হ্যাঁ। আমি যা ব্যবসায় লাভ করবো, যা লাভ করবো, আচ্ছা। এই সেই বাড়ি বিচ্ছে দেবো। বাকাল, কি গো? এই বাড়ি বিচ্ছে দিবি? হ্যাঁ। তুই বুড়ে বয়সে আমি থাকবো কোথা? তাই ধন খরাতে থাকবো কেন? তাহলে কোথায় থাকবো? এই ধন এই বর্ধমানে। টাউনে? হ্যাঁ বাবা ভালো হবে। বর্ধমানে ওইখানে হ্যাঁ লবা ভাটে হ্যাঁ বাবা। বাস স্ট্যান্ডের জায়গা ঝেঁটি রাখবা, যে বলে বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা। কি গো? এই তোমরা আমার যোগ্য দুই ছেলে থাকতে এই বুড়ে বয়সে আমি ভিক্ষা করবো? ওটা ভিক্ষা বলে না, ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। নারী না কি হবে? কি বাবা? আমার লাভ দেখে নেবা। হ্যাঁ বাবা। আমার একবারে 100% লাভ, লাভ, লাভ। এই 100% লাভ, লাভ, যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস
আমার ছেলেরা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। বাজার কাঁপিয়ে দেবো, আউশ গ্রাম গুছ করা, ধন খরা, মোরবান কাঁপিয়ে দেবো বাজার। ফাটা টাকায় টাকা ইনকাম করে ফাটিয়ে দেবো। কে বাবা আমাকে 50,000, হ্যাঁ। তোকে 50,000। আমার কাছে ভাঙানি পয়সা নাই, এক কাপ চা করেও খাওয়াইলো না। আচ্ছা, আচ্ছা। তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে এক কাপ চা নিয়ে আই ভাই, দুই ভাই খেয়ে দুই ধারে চলে যাবো। কেন তোমার পয়সাটা ভাঙানি হচ্ছে না? আমার সব বান্ডিল থো। খো চা খাবি? চায় গরম লেবুন টি না বুনটি নাই, বুনটি নাই, দিদিটি আছে। দিদিটি বারদিটি আছে। লে বুন্ডি চাটা কিরম বটে? ওইটাই দেখ দিকে নি, ডাক ডাক ডাক। ও চা হলো। লে বুন্ডি এ লেবুনটি এ চা আদা হ্যালো আগে ইনি 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 বটে। কি এই যে দাদা, কি হলো? আমাদেরকে এক চাপ কা দেন তো। এক চাপ কাকি রে? হাওড়ার বাজার বেরিয়ে করতে হবে না। এক চাপ কাকে? না না একটু কায়দা করে বলতে হবে। কায়দা করে বলি তো এক চাপ কাকি রে? তাই তো বলছি, বল এক কাপ চা। তাই তো বললাম এক চাপ কা। হচ্ছে না, তবে বল এক এক কাপ। চাপ। তোর বাবার মাথা তুই যা মনে বলে। ও দাদা কি হলো? এক চাপ কা দেন তো। বলো এক কাপ চা, হ্যাঁ এক কাপ চা দেন। 5 টাকা দিন। হারে হারে, আমাদের ধনে খরাতে 3 টাকা চা খাইতে পাই না। আমাদের বাস স্ট্যান্ডই ভালো। আমাদের ধনে খরাই ভালো। আরে শালা এত দাম বলছি কেন? কেন বলতে কিনি কেন বলেন? ভাই রে, হ্যাঁ এখন জিএসটি লেগেছে এখন বাজারে। হ্যাঁ, ওরে জিএসটি লেগেছে এখন বাজারে, তাই 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মুদি, জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইলো মুদি। জিএসটি মানছে না দিদি। আরে পাবলিক এখন কলে বইরে, হ্যাঁ পাবলিক এখন কলে বইরে, হ্যাঁ, কি খাবে বলো রে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। রে, শোন, কে? 5 টাকা বলেছে, হ্যাঁ, হ্যাঁ, তুই বল আমরা গরিব মানুষ কিছু কম লেন। হ্যাঁ, কমিলি। হ্যাঁ বল কিছু কম আমার লেন। হাতে পটল কিনতে গিয়ে কমিলি তো। বল আর এই যে বর্দা, চলো, 5 টাকা বলছেন, গরিব মানুষ কিছু কম নেন। তো কত কম দেবেন? আপনি 5 টাকা বলেছেন না, আপনি 4.5 টাকা কম নেন। এই, 5 টাকা বলে তো 4.5 টাকা কম লেন। ওই কোপটেটার দাম কত রে? তুমি 50 পয়সা চা দেবে না কোপটেটা দেবে? হারামজাদা দেগা না দিকে আমার পুকুনিটা ও মরে। কি মশাই, বলছিস শোন, ওইদিকে কি বলছিস ও শোন। মশাই, 50 পয়সায় আপনাকে চা কিনে খেতে হবে না, তবে? আপনি ঘোড়ার ডিম কিনে খান গা। কি ভাষা বলছেন? আমি ঘোড়ার ডিম কিনে খাবো? হ্যাঁ, অত বড় ডিম পাইবে গা? তোমার বউকে পাইতে বলো গা? অত বড় ডিম বার করতে গেলে তোমার বউর মধ্যে ফাইতে না। ওরে বলি না, ওদের চাইয়ের হকার, ওদের ইউনিয়ন আছে। আজে বাজে কত বলে ওই যে গরম কেললি পুন্দে ছাঁক দিয়ে দেবে। না না আমি বলতেই পারি, আমি খদ্দের। বল বলছি ঘোড়ার বল, ডিম। আমার কাছে যা আছে ওই যতটা হবে ততটা দিন। দাদা এই দাদা পয়সা নাই তো অত মুচ্ছুতি করা দরকার কি? বলতে হয় পয়সা নাই। 1.5 টাকা যা হবে তাই দেন। চাইনিজ এক কাপ। একটা কোপটে চাই নিতে পারলি না? কি কোপটে? চাই কোপটে এতেই দিচ্ছে না, আমার একটা কোপটে। লেখা লেখা লেখা। এবার কাঁদি গেল ভাই। ওরে ফুটো, আমরা দুই ভাই যমজ ভাই। ভাই মা মরে গেছে, বাবা যা দিয়েছে একটা তিল বেটি যদি খেয়েছি আমরা
তিনজনাই ভাগ করে খেয়েছি। এই এক কাপ চা এনেছিস, আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন ডাই দেবে, আমি খাইতে পারি ভাষাটা কি বলছি? আমি তো দাদা ভাষাটা কি বলছি? না? কুকুরের মতো মুখ তাকিয়ে তাকিয়ে দেবে, খাবো না? আমি খাবো না, তুই আমি খাই নাকি? আলা পয়সা দিয়ে কিনেছি, আমি খাইলি নাকি? কাঁদছি কেন? খা। পারলাম না ভাই, হ্যাঁ? পারলাম না তোকে ফেলে রে। ওরে রক্তের টান্ডু দে। মা মরে গেছে, আমি কোলে পিঠে মানুষ করেছি। তুই খা, হ্যাঁ? তুই খা। আরে এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না না? তুই খা, জানবো সৌরেই খাইয়ে দে। এই, 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 কি বলছি? কি আমার কি বলছি? কি বলছি? জানবো শুয়ে খেয়ে দেবো না? না বলছি গরম চা সরিয়ে খা। ও কি কি বলবো? তাহলে- যে যা তাই মনে করছি। আরে দেখ, তাহলে টানটা দেখ। হ্যাঁ। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না? না। আমি তোকে না দিয়ে খেতে পারছি না, তাহলে চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে কুকুরের মতো চেটে খাইয়ে যে যত চাটাম দিতে পারে। শোন, হ্যাঁ? এই এক কাপ চা দুই ভাইয়ে খাওয়া হবে। কি করে? চায়ে ম্যাজিক, খাইয়ে ম্যাজিক? পিসি সরকারের ম্যাজিক। কিরকম? আমি মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, তখন খাবি, আচ্ছা। আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ, ঠিক আছে? তাই হবে লে। মন্ত্রটা দিই দাঁড়া, মন্ত্রটা দিই। লাফা ধাপানি কা ধা, টোনাকি টোনাকি বারে তুই তো কামড়ো কামে খার মাল রে। হলুদ বড়া শস্যে মারবো ঝাঁটা জোরসে, হ্যাঁ। কিং করাত খ্যাং চুংড়ি তোর ঘাট ভাঙবো মারা। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। নিয়মটা মনে আছে? চালু শুরু আরম্ভ চা খাও, আর যখন বলবো বন্ধ তখন বন্ধ। তুই এনেছিস, তুই আগে দাঁড়ালে। এ কফি হাউসে সেই আড্ডাটা আড্ডা নেই। চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ লে বল। হ্যাঁ, ম্যাজিক চালু শুরু আরম্ভ দাঁড়া। হ্যাঁ। খেলা বলো, হ্যাঁ। খেলা শুরু করো। হ্যাঁ। চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ। আবে আমি ঠেকাই নাই তো, এইটাই হচ্ছে ম্যাজিকের নিয়ম। আমি এখন মুখে ঠেকাই নাই। নিয়ম 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 মানতে হবে। এবার আমার দান দেখলে, পরে তো আমি পাবো নাকি? নিয়মটা দেখলে দেখ। এলে। চালু চালু। শুরু আরম্ভ চা খাও। খাও। বন্ধ বন্ধ বন্ধ। তোর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। এই তো সাংঘাতিক ম্যাজিক পড়বো। ফুটো, হ্যাঁ? চাটা দারুণ হয়েছে লাই। হ্যাঁ? গোলমরিচ দিয়েছে, এলাই দিয়েছে, আদা দিয়েছে রে। হ্যাঁ, আদা দিয়েছে, দাদা পাই নাই। এইবার তোর দাম। শালা ও খেচা বলছে কেমন হয়ে বলুন। এবার আমার দাঁড়। চালো চালু। শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই। এইটাই ম্যাজিক নিয়ম। বন্ধ বলার আগে তুই যত খেতে পারি। শালা সাংঘাতিক ম্যাজিক পড়বো। না, নিয়ম নিয়ম মানতে হবে। এবার আমার দাম। দেখে দেখে শিখেলে, দেখে শিখেলে, দেখে। আচ্ছা চালো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না, ও তলায় পড়ে গিয়ে পাঁক বেরিয়ে গিয়ে। নিয়ম 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 মানতে হবে। এবার তোর দাম। এবার আমার হ্যাঁ, তোর দাম। এলে। চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ। আমার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি যেন আর কাপ ফিরবে না, কাপ সহ্য মেটে দিই। আচ্ছা দেখলা বাটি বাবু, আরে চাইয়ে নেবে কাপ সুন্দর মেরে দিলি। শোন ভাই, ভাই, চা খাওয়া হলো। হ্যাঁ, বাবা তোকে 50,000 টাকা, হ্যাঁ, আমাকে 50,000 টাকা জমি বেচা টাকা দিয়েছে। একটা কথা সবসময় খেয়াল রাখবি, ব্যবসা করতে গেলে ব্যবসায় টাকা খদ্দের দিকেও চলে দিতে পারে, বা যা ব্যবসা করবে তার দিকেও চলে যেতে পারে, যেতে আসতে পারে। টাকায় আছে আজব চাকা, টাকা দুই ধারি কথা বলে। তাই নাকি? তাই টাকা হচ্ছে হুঁকু মারা, হুঁকু টান দেখেছি তলাতে টানবে উপরে কুরুত কুরুত আওয়াজ হয়, সেটা হচ্ছে টাকা। টাকা সাবধানে রেখে দেবি। টাকা হুঁকো টানারে ময়রার মতো, টাকা হুঁকো টানার ময়রার মতো, দুদিকে কথা বলে
বিয়ে করে নিয়ে পালিয়ে যাব আর মা বাবা খোঁজ পাবে না ওই জন্যই মেলাতে এসেছি সোজা মেলা ভেতর ঢুকে যাবো যেখানে ভালো ছেলে দেখবো তাকেই পটিয়ে দেবো এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো। টাকা 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 বাবা 50,000 রাস্তায় নেবে লাভ লাভ করি ওই আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সকালে ও বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সকালে সোজা যাবো যেখানে ভালো ছেলে দেখবো তাকেই বিয়ে করে দেবো। সালামাত 33 में কি দিল রে রাস্তাতে গাড়ি নাই ঘোড়া নাই কোন শালা ধাক্কা মারলি সামনে আইবে আমার নাম ফাটা শালাকে ফাটিয়ে রেখে দেবো সামনে আইবে যা আগেতে ধাক্কা মেরে আবার পেছনে কে ঠুকুছি রে কে রে এই ও সব ছোট লোক কি তোর জানার বলি ভগবান দুটো চোখ দেয়নি হ্যাঁ, আগে ছিল আগে ছিল তো এখন কি হয়েছে এখন চোখে ছানিয়ে পড়িয়েছে তার ডাক্তার দেখাওনি কেন ডাক্তার দেখিয়েছি নাম করো ডাক্তার ওই ডাক্তার ওই যে শিয়ানে মানুষ ভচ্চার আরে ও হাড়ের ডাক্তার চোখের ডাক্তার না ওর এখন হাত দিকে পেট ভরছে না দিয়ে মাংস দেখতে লেগেছে তার দেখে কি বলেছে ওই যে বাবা তোর যা চোখে ছানিয়ে পড়িয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ওষুধে কাজ হবে না হ্যাঁ তুই ইলামাদের হাত চলে যা দুটো বুড়ি গায়ে এনে চোখে বেঁধে দেবে আচ্ছা। তোর চোখে যত ছানিয়ে পড়েছে সব হাউমাউ করে খেয়ে চেটে পরিষ্কার করে দেবে ও সব বাটা ছেলে হ্যাঁ। হাউ মাউ করে খেয়ে চেটে চোখ পরিষ্কার করবে হ্যাঁ। তুমি দেখছো না কি দেখি? তুমি দেখছো না হ্যাঁ একটা আইবুড়ো মেয়ে হ্যাঁ ভরা যৌবন নিয়ে এই গদে গদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না তুমি গদ গদে মেয়ে এটা আমি গদ গদে নাতে কি শালা তার জন্য যখন ঢাকা লাগলো কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল আমি মনে করছি বোধহয় তুলোর বস্তার সঙ্গে ঢাকা লেগে গেছে ও বেশি কালে দেখাবি না ওই সব ছেলে হ্যাঁ? একটা অবলা সরু কচি বাচ্চা মেয়ে তাকে ওরম করে ফেলে দিলে তার মজাই লাগলো না তুমি বাচ্চা তুমি বাচ্চা নাতে কি তুমি বাচ্চা না তুমি সেই ধান ভেজানোর চৌবাচ্চা ও সব ছেলে ওই তুই আমার সঙ্গে কালি করবি না তুই আমাকে চিনিস কেন আমার নাম ফাটা আমি ভিখারি ঘরের ছেলে নয় আমার সঙ্গে একটু টাচ হচ্ছে তোর বাবার ভাগ্য ভালো আমার প্রত্যেকদিন 50,000 টাকা হাত খরচা জানিস বেশি কথা বলবি তো টাকার বাড়িতে মুখ ভেঙে দেবো কতদিনে হাত খরচা প্রত্যেকদিন আমার 50,000 টাকা হাত খরচা 50,000 টাকা প্রতিদিন হাত খরচা ওরে বাবা রে এই ছেলেটা অনেক টাকা আছে টাকার কথা শুনে লাইন তো যা লাগাতে হবে লাগবে হোক এই ছেলেটাকে পটায় এই এই তোমার বাড়িতে অনেক টাকা আছে না বাড়ির টাকা প্রত্যেকদিন আমরা টাকা পুড়িয়ে চা করিয়ে খাই টাকা পুরি চাকর খাও হ্যাঁ কেন গ্যাস জ্বালাও না গ্যাস খুঁজে পেয়েছি না কে আর ওই দিয়ে গ্যাস খুঁজে দেবে তাই বাক্স থেকে টাকা বার করে পুড়িয়ে চা করে খেয়ে নি শোনো হ্যাঁ তোমার কত টাকা আছে তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চাইছি তাহলে? হ্যাঁ আমি একটা আইবুড়ো মেয়ে হ্যাঁ। তুমি এত করে ব্যাটার ছেলের সামনে আমাকে চিৎ করে ফেলে দিল এই ছেলেগুলো দেখলো আর এই ছেলেগুলো আমাকে আর কেউ বিয়ে করবে বলবো অসভ্য মেয়ে ওই ছেলেটা রাস্তায় রাস্তায় পড়ে গড়াগড়ি খেয়েছে এই মেয়েটা ভালো নয় কে বিয়ে করা হবে না ঠিক লাইনে চলে এসেছে ওই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না আর আমার দাদা ফুটো যদি বিয়ে করে ফেলায় এত বৈধ খরচার ভয়ে বিয়ে আমার জীবনে দেবে না বাবা জমি বেচা 50,000 টাকা দিয়েছে লাভ পড়াবে আগে লাভ ম্যারেজটা হয়ে যাক ওই কি হলো আমি ধাক্কা মেরেছি ক্ষতিপূরণ আমি দেবো কেউ যদি বিয়ে না করে দরকার হলে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো শোনো তুমি বিয়ে করলে বললেই তো আমি বিয়ে করে নেবো না শোনো আমার একটা পজিশন আছে হ্যাঁ
যাতে ছেলেকে আমি বিয়ে করবো না। আচ্ছা। যেই ছেলে আমাকে অনেক টাকা দিতে পারবে, অনেক গয়না দিতে পারবে, আমি তাকেই বিয়ে করবো। ধর অ্যাডভান্স 50। আচ্ছা কি ব্যাপার বলো ওই তো? কাপড়ে প্রজাপতি উড়িয়ে যদি না দিতে পারে আমার নাম ফাটালয়। ধর বলছি এতগুলো টাকা এক দেখাতে কেন দিয়ে দিলে? কেন দিচ্ছি বলো তো? কেন? এইটাই তো কায়দা। তাহলে- जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। তাই নাকি? अगर जन्म इस जीवन में लेते जन्म दोबारा, जन्म जन्म का साथ